আসসালামু আলাইকুম, আমি ডক্টর মুজিবুর রহমান। আজকের ভিডিওটা হচ্ছে অ্যালকোহল নিয়ে। আপনারা জানেন যে আমি ইদানিং কিছু ভিডিও করতেছি আমাদের ব্যাড হ্যাবিট নিয়ে। এর আগের ভিডিওটা ছিল স্মোকিং, তা আজকের ভিডিওটা হচ্ছে অ্যালকোহল। আমি জানি এখন বাংলাদেশে অনেকেই অ্যালকোহল ব্যবহার করেন। অ্যালকোহল এইটা হচ্ছে একটা অ্যাডিকটিভ প্রোডাক্ট, স্মোকিংয়ের মতো, নারকোটিক্সের মতো, বুঝছেন, অ্যাডিকটিভ। যে কোনো জিনিস আপনি যদি বিহেভিয়ার অল্টার করে বা আপনি যদি অ্যাডিক্টেড হয়ে যান, সেইটা আমি মনে করি হারাম। হারাম মানে কি, শরীরের আমরা যে কোনো জিনিস আমরা যদি এটা গ্রহণ করি, সে যদি শরীরের ক্ষতি করে, আমি সেটাকে বলবো হারাম। স্মোকিং এখন হারাম আমাদের ধর্মের দৃষ্টিতে, অ্যালকোহলও হারাম, নারকোটিক্স আপনারা জানেন। সোজা কথা, যে কোনো জিনিস আপনি যদি গ্রহণ করেন, সে যদি বডির ক্ষতি করে, তাহলে সেইটাকে আমরা বলবো হারাম, সেইটা থেকে আমরা দূরে থাকব। এখন আমি বলি যে দূরে থাকব, এটা কি এত সহজ? সহজ না। কি জন্য? সেটা আপনার ব্রেইনের যে একটা রিসেপ্টর, আমি বলি ডোপামিন, সেই রিসেপ্টরগুলোকে বুঝছেন চেঞ্জ করে। এর মানে কি, আপনি যদি অ্যালকোহল ইনটেক করেন, আপনার ব্রেইনে এই রিসেপ্টর, ডোপামিন রিসেপ্টর অ্যালকোহলের উপর ডিপেন্ডেন্ট, মানে এই রিসেপ্টরগুলো অ্যালকোহলের জন্য কাজ করবে। মানে ন্যাচারাল, বুঝছেন, যে ডোপামিন সিক্রেশন হয় সেটা বন্ধ হয়ে যাবে। যখন অ্যালকোহল ইনটেক করবেন, তখনই আপনার ডোপামিনটা বের হবে, আপনি আনন্দ পাবেন, সোজা কথা। এই জন্য এটা সেম স্মোকিংয়ের মতো বা অন্যান্য নারকোটিক্সের মতো অত্যন্ত ডিফিকাল্ট, মানে এটাকে মানে ত্যাগ করা। তা আমি বলবো, যারা অ্যালকোহল রেগুলার ড্রিঙ্ক করেন, তাদের জানতে হবে যে আপনাদের অনেকগুলো জিনিস আপনারা সাফার করবেন। আপনার সেক্সুয়াল পারফরমেন্স আপনার আসবে না, কারণ অ্যালকোহল সেটা হচ্ছে এস্ট্রোজেন মিমেটিক, মানে আপনার বডিতে এস্ট্রোজেন বেশি তৈরি হবে টেস্টোস্টেরনের পরিবর্তে। আপনার যদি অ্যালকোহল পান করুন, প্রথম আপনারা ফিলিং করবেন হ্যাঁ ইউ আর মোস্ট সেক্সুয়াল অ্যাক্টিভ, কিন্তু এটা যদি ক্রনিক অ্যালকোহলিজম হয়ে আপনি দেখবেন যে আপনার সেক্সের প্রতি আর কোনো থাকবে না, কারণ আপনার বডিতে এস্ট্রোজেন তৈরি হবে। দ্বিতীয় কথা, আপনার লিভার, অ্যালকোহলের প্রথম যেটা অর্গান নষ্ট হবে সেটা হবে লিভার, কারণ অ্যালকোহলের পুরো মেটাবলিজমটা হবে লিভারে। আপনি যদি অ্যালকোহল, সেটাকে আমরা কী বলি, অ্যালকোহল, এথানল। আমাদের শরীর প্রচুর পরিমাণে, আপনার লিভার প্রচুর পরিমাণে এনজাইম ইউজ করে এটাকে নিউট্রালাইজ করার জন্য একটা পদার্থ তৈরি হয়। স্টেপ 1-এ অ্যালকোহলের অনেকগুলো স্টেপ আছে মেটাবলিজমের। প্রথম স্টেপে সেটা হবে অ্যাসিটালডিহাইড, অত্যন্ত টক্সিক লিভারের জন্য একটা সাবস্টেন্স। সেইটাকে নিউট্রালাইজ করতে বডি প্রচুর পরিমাণে আপনার শক্তি এবং এনজাইম ইউজ করে। জিনিসটা আপনাদের মনে রাখতে হবে যে অ্যালকোহলের মেটাবলিজমে আপনার শরীরে প্রচুর পরিমাণে যে এনজাইম এবং শক্তি সেটা ব্যয় করে। সেই অ্যালকোহলকে, এথানলকে অ্যাসিটালডিহাইডে পরিবর্তন। এরপর সেকেন্ড স্টেপে অ্যাসিটালডিহাইড এটা চলে যাবে আপনার অ্যাসেটাইট, মানে অ্যাসিটিক অ্যাসিড। এরপর অ্যাসিটিক অ্যাসিড চলে যাবে অ্যাসিড কোএনজাইম, মানে অনেকগুলো স্টেপ আছে। কিন্তু অ্যাসিড কোএনজাইমে যায় না, আপনার অ্যাসিটিক অ্যাসিড পেশার মধ্যে বের হয়ে যায়। এর মানে এইখানে আপনার অ্যালকোহলের সমস্ত মেটাবলিজম শেষ হয়ে যায়, এমনকি আপনার শরীরে প্রচুর পরিমাণে এনজাইম এবং শক্তি হারাচ্ছে। যে এনজাইম এবং শক্তি হয়তো বা আপনার অন্য কাজের জন্য ইউজ হইতো। এর মানে কি, আপনি অ্যালকোহল ইনটেক করতেছেন, আপনার অন্যান্য যে রিপেয়ারিং কাজ, রিজেনারেশনের কাজ বডির, সেগুলা হবে না। এবং সবচেয়ে বড় কথা, আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে, আপনার মেমোরি, আপনার ব্রেন ফাংশন, এরপরে লিভার থেকে যাবে আপনার ব্রেন এফেক্ট হবে, আপনার ব্রেন ফাংশন, আপনার বিহেভিয়ার চেঞ্জ হবে। এটি সোজা কথা। আমি বলতেছি যে এটা হচ্ছে অ্যাডিকটিভ।
আমাদের সব অ্যাডিকটিভ প্রোডাক্ট করতে হবে। সুগার অ্যাডিকটিভ, অ্যালকোহল অ্যাডিকটিভ, স্মোকিং অ্যাডিকটিভ, নার্কোটিক্স অ্যাডিকটিভ, এইগুলো থেকে আমাদের দূরে থাকতে হবে যদি আমরা আমাদের সুস্থ লাইফ ফিল করতে চাই। তাহলে সোজা কথা, আপনাদের মনে রাখবেন অ্যালকোহলিজম, আমি এটাকে বলবো ডিজিজ। কিসের জন্য? সেটা আমাদের শরীরকে ধ্বংস করে। আর লিভার থেকে আরম্ভ করে অ্যালকোহলিক ফ্যাটি লিভার, আপনারা এটা জানেন, এটা আরম্ভ করে আপনার ব্রেন ফাংশান সাফার করবে, আপনার পার্সোনালিটি হারাবেন, আপনার অনেক কিছু আপনি বুঝতে পারবেন না যে আপনি আস্তে আস্তে ডে বাই ডে বুঝছেন আপনি হয়ে যাচ্ছেন। এবং অনেক সময় আমরা যখন জ্ঞান বুঝছেন অ্যালকোহলিকে প্রথম স্টেপটা আপনি খুব হাই ফিল করতেছেন, এরপরে চলে আসবে একটা ডিপ্রেশনের মতো, ডিপ্রেসড বুঝছেন। এবং আপনার মুভমেন্ট, আপনার বিহেভিয়ার আনকন্ট্রোলেবল, আপনার কন্ট্রোল করতে পারেন আপনার বিহেভিয়ার, আপনার মুভমেন্ট, অনেক কিছু হয়ে যায় বুঝছেন। তা আমি চাই না যে আপনারা এই পর্যায়ে আসুন। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আমি বলি যে ধর্মের ক্ষেত্রে এটা অ্যালকোহল আপনারা জানেন এটা সম্পূর্ণভাবে হারাম। তবুও আমরা অনেক কিছু অনেক জায়গায় বুঝছেন মিটিংয়ে বা কোথাও বিজনেস মিটিংয়ে অনেক কিছু অনেক জায়গায় এটা হয়। আমি এখন বলতেছি যে আপনি এইটার থেকে কীভাবে উঠে আসবেন। প্রথম আমি বলবো যে অ্যালকোহল যদি কোয়ালিটি অ্যালকোহল আপনি যদি ইউজ করেন, আমি কোয়ালিটি অ্যালকোহল বলতে বলি যে ওয়াইন, সোজা কথা অর্গানিক ওয়াইন, ড্রাই, এর মধ্যে কোনো কিছু অ্যাড করা হয় না, ফার্মেন্টেশনের মাধ্যমে আসে বুঝছেন। এটা আমি নিজে দেখেছি সাইপ্রাসে যে ওয়াইন কীভাবে তৈরি হয়, আপনার এখানে কোনো কিছু অ্যাড করা হয়নি, জাস্ট এটা ফার্মেন্টেশন বুঝছেন, অ্যালকোহল তৈরি হয়। তো এই ড্রাই ওয়াইন যে সুগার টুগার অন্য কোথাও কোনো কিছু ইউজ করে না, এডিটিভ কোনো কিছু অ্যাড করা হয় না, যেটা গ্রেপস থেকে আসে, হয় হোয়াইট ওয়াইন বা রেড ওয়াইন, আপনার ড্রাই ওয়াইন এবং কোয়ালিটি ওয়াইন যদি আপনি 1 গ্লাস খান, এইটা একটা শরীরের ক্ষতি করবে না। এটা আমি বলতেছি যে আমাদের মেটাবলিজম সাইন্টিফিক আপনার যে আছে ওগুলোর ক্ষেত্রে বলতেছি যে শরীরের একটা নির্দিষ্ট পরিমাণ আপনি যদি 1 গ্লাস সোজা কথা 150 মিলিলিটার ওয়াইন, ড্রাই ওয়াইন যদি আপনি পান করেন, এইটা আপনার শরীরের ক্ষতি করবে না। এর মধ্যে গ্রেপসের মধ্যে অনেক কিছু রয়ে গেছে, অ্যান্টিঅক্সিডেন্টস, তারপরে আপনার যে নিউট্রিয়েন্টস, সেইগুলা আপনার শরীরে কাজ দিবে, আপনার শরীরে কী বলবে এটা বলতে গেলে আপনার সাপ্লাই দিচ্ছে নিউট্রিয়েন্টস, অ্যান্টিঅক্সিডেন্ট বাফারিং সিস্টেম ভালো কাজ করে, স্পেশালি রেড ওয়াইন, কারণ রেসভেরাট্রল একটা অ্যান্টিঅক্সিডেন্ট আছে খুবই ইটি। আপনি যদি দেখেন যে ফ্রান্স যদি যান বা ইটালি বা দেখবেন ওদের হার্ট ডিজিজ বলতে গেলে খুবই কম, কিন্তু ওরা অ্যালকোহলিক না। ওরা ডিনারের সময় বা লাঞ্চের সময় জাস্ট 1 গ্লাস, আমি নিজেরা দেখেছি 1 গ্লাস ওয়াইন পান করে, নট মোর দেন। এইটা তারা আমি মনে করি যে মেডিসিন হিসাবে তারা করে, নট ডিপেন্ডেন্স হওয়ার জন্য। আমি বলতেছি যে ডিপেন্ডেন্স হবেন না। অ্যালকোহল বুঝছেন সোজা কথা কি জন্য হারাম করা হয়েছে, কারণ আমাদের কন্ট্রোল থাকে না, আমরা কন্ট্রোল হারাই ফেলি। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আমরা 1 গ্লাস দিয়ে আরম্ভ করি, এরপরে বসি যে আরেক গ্লাস দেন, কন্টিনিউ এইভাবে আপনারই বাড়তে চাই। এমন সময় আসবে যে আপনার ওই 1 গ্লাস আর হবে না, আপনার বোতলের পর বোতলই আরম্ভ করবেন। এবং সবচেয়ে বড় কথা হয়েছে এখন জানেন না কত ভেজাল অ্যালকোহল যে রয়ে গেছে, এইগুলা শরীর ড্যামেজ ছাড়া অন্য কোনো কিছু করবেন না। কারণ একদিক দিয়ে আপনার গাট হেলথ নষ্ট করতেছেন, কারণ অ্যালকোহল হচ্ছে খাবার, হচ্ছে আপনার ব্যাড ব্যাকটেরিয়ার খাবার। আপনার গাট হেলথ নষ্ট হবে, আপনার লিভার নষ্ট হবে, আপনার ব্রেন নষ্ট হবে। আমি বলতেছি না যে পানক্রিয়াস, অন্যান্য কিডনি বুঝছেন অন্য অর্গান রয়ে গেছে, এইগুলোও ক্ষতি হবে। তো এই জন্য আসুন, ঠিক আছে, আমি এডিক্টেড হয়ে গেছি, যারা এডিক্টেড হয়ে গেছে ওদের কী করতে হবে। আরেকটা জিনিস বলতেছি, যখন মনে করেন কোনো মিটিংয়ে যাবেন বা কোনো বিজনেস মিটিংয়ে এমন পরিবেশ সৃষ্টি হয় যেখানে আপনাকে একটু অ্যালকোহল করতে হয়, তবু আমি বলবো যে দূরে থাকার জন্য।
কিন্তু যদিও আপনি বাধ্য হন, পরের দিন আপনার বডিকে ডেটক্সিফাই করতে হবে। এবং যদি আপনি জানেন যে আমার মিটিংয়ে যে আমাকে একটু অ্যালকোহল করতে হবে, আমি রিকমেন্ড করব আপনাদেরকে ১,৫০০ মিলিগ্রাম থেকে ৩,০০০ মিলিগ্রাম নিয়াসিনামাইড ভিটামিন B3 নেওয়ার জন্য, এবং ড্রিঙ্কসের পরে আবার নিয়াসিনামাইড মানে ১,৫০০ থেকে ৩,০০০ মিলিগ্রাম ভিটামিন B3 নেওয়ার জন্য। এইটা আপনার লিভারকে সাহায্য করবে। কারণ ওই যে বলছি যে আপনার শরীর প্রচুর পরিমাণে NAD ইউজ করে, আপনার ভিটামিন B3 আপনাকে এডিশনাল NAD সাপ্লাই দেবে, যেটা আপনার ওই অ্যাসিটালডিহাইডকে নিউট্রালাইজ করবে, ডেটক্সিফাই করবে। এই জন্য এটা দিয়েও তো আপনার লিভার একটা ক্ষতি করবেন না। এরপরের দিন আপনি কী করতে হবে, আপনাকে সম্পূর্ণ মানে লিভার সাপোর্ট, আমি একটা জুস তৈরি করছি বুঝছেন, আপনারা জানেন সেটা লিভার ডেটক্সিফিকেশান। সেটা হচ্ছে সেলারি, আমি জানি না বাংলা এটা কী বলা হয়, কুকুম্বার মানে শসা, লেবু, জিঞ্জার, পেসলি মানে দিয়ে একটা জুস তৈরি করবেন। সমস্ত দিন এই জুস পান করবেন মানে, এবং এর সাথে আপনি হানি লেমন টিও অ্যাড করতে পারেন। এবং ওই যে বলছি যে আপনার টারমারিক গ্রিন টি, আপনাকে টারমারিক গ্রিন টিও নিতে হবে, কারণ আপনার লিভারকে ডেটক্সিফাই করতে হবে, এই লিভারকে সাপোর্ট দিতে হবে, যাতে কালকে যে আপনি অত্যাচার করেছেন লিভার উপর, লিভার যাতে তার সেই প্রবলেমটা সলভ করতে পারে, এই জন্য আমাকে সাপোর্ট দিতে হবে। তা আমি যেগুলো বলতেছি সোজা কথা হচ্ছে, আপনারা কি করবেন মানে যদি বাধ্য হন, যে কোনো পরিবেশের শিকার যদি হন যে আমাকে অ্যালকোহল নিতে হবে, তখন কী করতে হবে, মানে ভিটামিন B3 নিয়াসিনামাইড ১৫,০০০ মানে ১৫০০ মিলিগ্রাম থেকে ৩,০০০ মিলিগ্রাম, এবং ড্রিঙ্কসের পরে ১৫০০ থেকে ৩,০০০ মিলিগ্রাম, এবং পরের দিন আপনাকে এইগুলা করতে হবে, মানে ডেটক্সিফাই করতে হবে, লিভারকে সাহায্য করতে হবে তোমরা। ইন এনি কেস আমি বলি, ইন এনি কেস ট্রাই টু অ্যাভয়েড অ্যালকোহল। কারণ ওই যে বলছি যে ফ্রান্সের লোকেরা বা ইটালি বা ইউরোপিয়ানরা যে ওয়াইন খায়, আমাদের সেইটা ফলো করি, আমাদের সেই কন্ট্রোল ওদের জেনেটিক্যালি অলরেডি হয়ে গেছে বুঝছেন। আর আমরা বুঝছেন আরম্ভ করলে আমরা এটা কন্ট্রোল করতে পারবো না। এই জন্য আমি বলি ডোন্ট টাচ ইট, ইট ইজ এডিকটিভ। মানে এনি এডিকটিভ যে কোনো সাবস্টেন্স থেকে আমাদের দূরে থাকতে হবে, আমাদের সুস্থ থাকতে চাই। কারণ আপনি জানেন ডিপেন্ডেন্স মানে এডিকশান কী জিনিস, সেটা স্মোকিং আমি বলেছি, নারকোটিক্স জানেন, মানে আমাদের দরকার হচ্ছে প্রকৃতির সাথে থাকা এবং সুস্থ থাকা। এবং আপনি যদি এডিক্টেড হয়ে যান, নট অনলি ইউর ড্যামেজিং ইউর বডি এবং আপনি নিজেকে পার্সোনালিটি, আপনি দুঃখ দিচ্ছেন আপনার আপনজনদেরকে, আপনার ফ্যামিলি মেম্বাররা প্রত্যেকে সাফার করবে আপনার এই ইয়েতে বুঝছেন। আমি চাই না বুঝছেন যে আমার দ্বারা অন্য কেউ কষ্ট পাক, এই জিনিস আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, আমি আমার বডি ড্যামেজ করতেছি, কিন্তু আমার উচিত না অন্য কাউকে কষ্ট দেওয়া। তা আমি চাই আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি কষ্ট দিবেন না। তাহলে আমরা কি করব, যে আমরা সমস্ত এইসব সাবস্টেন্স থেকে, স্মোকিং, অ্যালকোহল, নারকোটিক্স, সুগার বুঝছেন, অন্যান্য আরও কিছু যেসব জিনিস এডিকশন তৈরি করে, সেগুলো থেকে আমরা দূরে থাকব। তাহলে আমি আজকে এখানে শেষ করলাম যে আপনারা স্মোকিং সম্বন্ধে এখন জানেন, অ্যালকোহল সম্বন্ধে জানেন, অন্যান্য সুগার সম্বন্ধে অনেক কিছু বলেছি বুঝেন, জানেন। তাহলে আমাদের কি করতে হবে, এইগুলা ত্যাগ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।